স্থানে দুইটি দলে কিন্তু যাই হোক আমরা যিনি মাঠ এবং টুর্নামেন্টের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশে থেকে নিজ গ্রামে মোহাম্মদপুর সেরা সেই গ্রাম কিন্তু সেরার মতন সেরা করতে চাচ্ছেন যে এম সত্তার তিনি কিন্তু ইংল্যান্ডে বসে অনেক চিন্তা করছেন সেই আজকের এই বাংলাদেশে অনেক দর্শক কিন্তু রয়েছে অনেক বড় টুর্নামেন্ট দিতে পারতেন কেন এই একাডেমিতে কিন্তু 4টি টিম বিভক্ত করে আসলেন সেই সত্য একটা আমাদেরকে দিয়ে দিন। আসসালামু আলাইকুম। আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব আয়োজিত শের এম সত্তার টুর্নামেন্ট ফুটবল কাপ আমরা শুরু করেছি আজকের উদ্বোধন ম্যাচ। আলহামদুলিল্লাহ আমার শের এম সত্তার আমাকে ধন্যবাদ জানাই। আমরা ছোট করে আয়োজন করেছি। আমাদের ক্লাবের সদস্য অল্প এখন নতুন অবস্থায় 70-80 জন আছে বর্তমানে 70-80 জন 70-80 জনের মধ্যে আমরা দেখছি 4 টিম হলে আমরা খুব বেটার হয়। এই জন্য আমরা 4 দলে আমরা লিগ সিস্টেম খেলা রাখছি। আমরা সবাই মিলে উপভোগ করবো। আর সবচেয়ে শের এম সত্তার মামাকে আমার ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আজকে এত বড় একটা আয়োজন করে দিয়েছেন। অনেক দর্শকে এই দেখার সুযোগ হয়েছে। আমাদের আশপাশে বর্তমানে কোনো ফুটবল খেলা বা টুর্নামেন্ট নেই। এই টুর্নামেন্ট উপলক্ষে অনেক মানুষ আজকে ফুটবল খেলা উপভোগ করবেন। ধন্যবাদ টিভি চ্যানেলকে। ধন্যবাদ। যাই হোক তাদের কথা শুনলেন এবং জার্সি স্পন্সর ট্রফি এর মধ্যে প্রাইজ মানি সব মিলিয়ে কিন্তু শের এম সত্তার তিনি কিন্তু অর্থ ব্যয় করে যাচ্ছেন। শুধু এই এলাকার খেলোয়াড় গড়ার কারিগর তিনি এবং তিনি কিন্তু এই যে ইংল্যান্ডে বসে কিন্তু এই স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন। সেই স্বপ্ন পূরণকে বাস্তবায়ন করতে কিন্তু দেশে পরিশ্রম করতে হবে। দেশের যে খেলোয়াড় গড়ার মানুষ এবং কারিগর সবাই কিন্তু রয়েছেন। সব মিলে কিন্তু আজকের এই ভালোবাসা তাদেরকে এবং ছোট্ট শিশুরা কিন্তু রয়েছেন সেই লক্ষ্য উদ্দেশ্য ফুটবল খেলোয়াড় বের করা। ধন্যবাদ সবাইকে। আমরা চলে যাচ্ছি মাটি জয়সে ও টিম নাম কি লাল আপনার টিমের নাম কি ইয়াসিন ইউসুফ এন্ড সাফা এফসি আর লাল আপনার সেই জানেন ওই তো অন্য দেখছেন খোয়া লাগতো না ইন্য কি সুন্দর করে মাঠ সাজিয়েছেন পরিচালকের বাসী প্রধান পরিচালক রাকিব বয়া। আক্রমণে লাল সবুজ সেখানে কিন্তু কচু করে দিয়েছেন, লম্বা করে হেড হয়েছে। আক্রমণ দলীয় অধিনায়ক না খাগো জানো ও তো ট্রফির জন্য ও পিলাল থ্রোয়িং লাল সবুজের অনুকূলে সবুজ ধরে নেই আমরা এবং লাল দেখা যাক ডিবক্সের ভিতরে চার মানব দেওয়ালের পাশে রয়েছে। শেষ মুহূর্তে কিন্তু মঞ্চে তোমার টিম কোনটা? ধন্যবাদ। থ্রোয়িং 8 নম্বর জার্সি অনুকূলে ফাউলের বাসে ফাউল হয়েছে সেখানে কিন্তু মারাত্মক অনেক উপরে। ধন্যবাদ। তোমার টিম কোনটা? উঁচু করে শুট মারার চেষ্টা করবেন ডিফেন্ডার।
আকাশ ছোঁয়া শট ডিবক্সের ভিতরে ডান বাম দিকে আক্রমণ হতে পারে, দেখা যাক কি করতে পারেন। শেষ মুহূর্তে কিন্তু সাইড লাইনে বাহিরে থ্রোয়িং সবুজ জার্সি অনুকূলে 4 নম্বর জার্সি ইনহাজ উঁচু করে সাইড লাইনের বাইরে থ্রোয়িং। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলার ফলাফল 0-0 অবস্থানে। দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা, দক্ষ গোলরক্ষক কিন্তু বেরিয়ে এসে ক্লিয়ার করে নিলেন। 11 নম্বর জার্সি দাঁড়ি লাল জার্সি পরে কিন্তু ডিবক্সের ভিতরে দলীয় অধিনায়ক কিন্তু না, শেষ মুহূর্তে ক্লিয়ার করে দিলেন। সবুজ মিডফিল্ডার সেখানে কিন্তু কাকে দিবেন, ছোট্ট করে বল পাস কেড়ে নিল জাল দাঁড়ি সেই ফুটবলার, খুব সম্ভবত 11 নম্বর জার্সি দাঁড়ি, সেখানে কিন্তু লম্বা তোল অধিকারী। সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাই শেয়ার করবেন। আজকের এই বৃষ্টির দিনে কাদাযুক্ত মাঠ, সেখানে কিন্তু অনেক ভালো মাঠ সেই এলাকার মোহাম্মদপুর সেরা সেই মাঠে কিন্তু আমরা রয়েছি, এবং যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং প্রবাস থেকে যারা আমাদেরকে ভালোবাসেন সবাই শেয়ার করবেন। এই কুদি ফুটবলার মানেই কিন্তু যন্ত্রণা, ফুটবলার মানেই কিন্তু আনন্দ। যখন একটি গোল দিবে তখন কিন্তু ফুটবলের উল্লাস হবে, সেখানে কিন্তু দুইটি টিমের অনেক দর্শক রয়েছে, মুচকি হাসিতে ভাবছেন। যখন গোল হবে তখন বোঝা যাবে দর্শক কোন দিকে ঝুঁকি নিয়েছে। সেই লক্ষ্য উদ্দেশ্য ঝুঁকি দুই ভাই দুদিন দুইটি টিমে তাকে একত্রিত একটি করে, তাহলে কিন্তু খেলাতে দুইটি ভাই কিন্তু দ্বিধাবোধ করবে না, সেই টিম জিততে হবে সেটা কিন্তু আমরা জানি। আক্রমণ এবং কিন্তু না, শেষ মুহূর্তে কিন্তু ক্লিয়ার করেন লাল জার্সি পরে, শেষ মুহূর্তে কিন্তু থ্রোয়িং অবুজ দলের অনুকূলে 5 নম্বর জার্সি দাঁড়ি অচু করি হেড হয়েছে। দেখা যায় ছোট করে সামনে বাড়ানোর চেষ্টা, শেষ মুহূর্তে কিন্তু না। দেখা যাক ওইচু করে দিয়েছিলেন, গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না, শেষ মুহূর্তে কিন্তু কেড়ে নিল লাল দলের। আবারও 17 নম্বর জার্সি দাঁড়ি লাল দলের সামনে টুকা দিয়েছিলেন আলতু করে, শেষ মুহূর্তে 3 নম্বর জার্সি দাঁড়ি সবুজ দলের কিন্তু শেষ মুহূর্তে থ্রোয়িং লাল দলের অনুকূলে দিয়েছিলেন কিন্তু না, শেষ মুহূর্তে কিন্তু মানব দেওয়াল। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই ফুটবলকে ভালোবাসি আজকে শেরেম সত্তার ফুটবল টুর্নামেন্ট 2025-এর সেই একাডেমির খেলোয়াড় কিন্তু বেরিয়ে আসার জন্য প্রায় 80 জন খেলোয়াড় নিয়ে কিন্তু 4টি টিম গঠন করেছেন। সেই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি খেলোয়াড় অনেক ভালো খেলা উপহার দিচ্ছেন। সেই মধ্য মাঠে কিন্তু কাদাযুক্ত এবং পানি থাকার কারণে কিন্তু অনেক অসুবিধা হবে খেলোয়াড়দের। খেলার ফলাফল 0-0 অবস্থানে। দেখা যাক মধ্য মাঠে 10 নম্বর জার্সি দাঁড়িয়ে দলীয় অধিনায়ক দিয়েছিলেন, ক্রস হয়েছে শেষ মুহূর্তে সীমানার বাইরে। কর্নার কিংকে কিন্তু হাফ চান্স হয়ে থাকে একটি টিমের জন্য। সেই সুযোগ সন্ধানে কে গোল করতে পারবেন সেই লাল দল কিন্তু 11 নম্বর জার্সি দাঁড়িয়ে কর্নার শুটের জন্য প্রস্তুত। সেখানে কিন্তু এই সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন শেরেম সত্তার। তিনি কিন্তু ইংল্যান্ডে বসবাস করেন মাতৃভূমির জন্য এবং মাতৃভূমি এলাকার জন্য ফুটবলারদেরকে চিন্তা করে। হেড হয়েছে, জাক্কা চুলের অধিকারী কিন্তু না, 10 নম্বর জার্সি দাঁড়ি সেখানে কিন্তু কাকে দিবেন, ছোট্ট করে সামনে বাড়ানোর চেষ্টা। দেখা যাক 9 নম্বর জার্সি দাঁড়ি সামনে বাড়াচ্ছেন, ডান বাম থেকে আক্রমণ, শেষ মুহূর্তে কি ধরতে পারেন কিন্তু না, সাইড লাইনের বাইরে থ্রোয়িং লাল দলের অনুকূলে।
ছোট্ট শিশু কিন্তু অনেক অভিজ্ঞ, চেষ্টা করেছেন ট্রাই, সেখানে কিন্তু মাথার সুযোগ দিব আমরা অবশ্যই। দেখা যাক, সবুজ 5 নম্বর জার্সি, দেখা যাক কাকে দিবেন। ছোট্ট করে সামনে বাড়ানোর চেষ্টা, হেড হয়েছে লাল দলের 10 নম্বর জার্সিধারী দলীয় অধিনায়ক, কাকে দিবেন ভাবছেন, সামনে বাড়ানোর চেষ্টা কিন্তু না, বল পাস সেখানে করে পাঠালেন আবারও সবুজ দলে।